হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? গুড লাক, ওয়েল প্লিজ এন্ড সে গুড লাইফ। বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। বন্ধুরা, আমি এবার ঈদে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছি। তার মধ্যে আমি দুটি ছবি দেখেছি। একটা ছবির নাম তুফান, আরেকটা হচ্ছে আগন্তুক। তো যাক, যখন আমি তুফান ছবিটা দেখলাম, আসলে তুফান ছবিটার মধ্যে যে অ্যাকশান দৃশ্য, যে ফাইটিং ফুইটিং আমি যা দেখলাম, সেটা হলো আসলে এই তুফান ছবিটা একটা নকল ছবি। তো যাক, আমি জানি না এই তুফান ছবির মধ্যে যে মারপিট মারপিট তো সব ছবির মধ্যে দেখা যায়। হ্যাঁ, মারপিট দেখবেন বোম্বের ছবির মধ্যে দেখবেন খালি মারপিট ভরা, মারপিট ভরা, মারপিট ভরা। বাপ নাই মারপিটের অ্যাকশন, মারপিট। অ্যাকশনের হিরো হচ্ছে বোম্বে, বোম্বে হিন্দি হিন্দি ছবিগুলো। যাক, আমাদের শাকিব খান যে তুফান ছবিটা করছে, সেটার মধ্যে যে ছবিটা দেখে আসলে আমি একটু লক্ষ্য করলাম যে কী ধরনের এখানে, কী ধরনের দর্শক এখানে। তো আমি আসলে বেশিরভাগই দেখলাম এখানে খুব ইয়ং বয়সের ছেলেমেয়ে বেশি, এবং আমাদের মতো মোটামুটি যাদের প্রায় বয়স হয়ে গেছে, আমাদের মতো যাদের বয়স হয়ে গেছে, সেরকম পুরুষ কিংবা মহিলার সংখ্যা খুবই কম। এবং ছবির মধ্যে আসলে যে এই ফাইটিং হচ্ছে, একটা দৃশ্য হচ্ছে, মানে ছবির মধ্যে মানে বিশেষ করে ছেলেরা, মানে অর্থাৎ ইয়ং ছেলেরা, যে যাকে বলে টিনেজার ছেলেরা, খুব হই হুল্লাল করতেছে, চিল্লানি মারতেছে, তো বিরক্ত লাগতেছে। মানে কী কারণে তো চিল্লায়? এটা হলো আসলে মনে করেন না যে ওই যে আসলে যখন ডানগুড়ি ছোটোকালে যখন আমরা ডানগুড়ি খেলতাম, তো কীরকম লাগতো, খুব ভালো লাগতো না? এখন যদি এই ছেলে মানে ডানগুড়ি কেউ খেলতে দেখি আমরা, ডানগুলিটা যদি কোনো ছোটো ছোটো ছেলে মেয়েদের আমরা খেলতে দেখি, তাহলে আমাদের কাছে কীরকম বিরক্ত লাগে, কী খেলতেছে এটা হঠাৎ করে, মানে যদি মানে বিরক্ত করছে রাস্তার মধ্যে, এরকম লাগে। কিন্তু যখন আমরা ডানগুডি খেলছিলাম, তখন কিন্তু আমাদের কাছে ভালো লাগছে। কিন্তু এখন আমাদের যেহেতু অনেক বয়স হয়ে গেছে, এখন ডানগুডিটা ভালো লাগে না। তো আসলে এই ছবিটা আছে, তুফান ছবিটা টিনেজারদের জন্য, ইয়ং বছর ছেলেমেয়েদের জন্য। এখানে কোনো হিস্টোরি নাই, কোনো কিছুই নাই। এটা হলো তুফান ছবি। আগন্তুক ছবিটার মধ্যে একটা সুন্দর একটা এবং তুফান ছবির মধ্যে কোনো মেসেজ নাই। ঠিক আছে, কোনো মেসেজই নেই এখানে। এখানে শেখার কোনো কিছু নাই, কোনো মেসেজই নাই। তুফানের গতিতে, যে আমরা যে ভারতের তুফান ছবি দেখছি, ভারতের তুফান ছবিটার মধ্যে কী হয়েছে, যে মিঠুন চক্রবর্তী ছিল, যখন তুফান আইতো, একসাথে তুফান আইলে কী হতো, মানে মানে একটা মানে বৃষ্টির আগে একটা বাতাস আছে না, তুফানের আগে একটা বাতাস আছে, বৃষ্টির আগে দেখবেন। এই বাতাসটা কী করতো, ওই বাতাসটা সব কিছু উড়ে নিত, মিঠুন আইতেছে একসাথে। আর এই তুফান ছবির মধ্যে আমি মানে অর্থাৎ তুফান, অর্থাৎ শাকিব খান যে আসতেছে, তার স্টাইল দেখা যাচ্ছে। কোনো মেসেজ নেই ছবিতে। আগন্তুক ছবির মধ্যে একটা ভালো মেসেজ আছে, সেটা হলো আসলে যে যে ছবির যে নায়ক, সে নায়কের একটা যে একটা 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 মানে খুব মানে কী যেন আসলে, এটা গল্পটা যখন আমরা দেখি, দেখার পরে আমাদের এরকম মনে হচ্ছে যে আসলে মনোযোগ দিয়ে আপনি মানে মনোযোগ দিয়ে আমি দেখতেছি, দেখতেছি, কিন্তু গল্পের নায়কে যে আসলে যে ইতি নামের যত মেয়েকে সে মানে এরকম একটা মানে পুলিশ প্রশাসন হতে শুরু করে সিআইডি এবং বিভিন্ন টিভি চ্যানেল, যে দেখতেছে যে ইতি নামের যতগুলি মেয়ে পায়, ততগুলি মেয়েকে একজন একটা মানে একজন লোক মেরে ফেলে। কিন্তু কোনো মতে সে লোকটাকে সিআইডি কিংবা টিভি চ্যানেল কিংবা পুলিশ প্রশাসন তাকে ধরতে পারতেছে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই ছবিটার মধ্যে যে নায়ক ছিল, সেই নায়কই ছিল আসলে ইতি নামে যতগুলি মেয়েকে দেখতো, ততগুলি মেয়েকে সে খুন করতো। খুব ভয়ঙ্কর একটা জিনিস। এবং ছবিতে কীরকম একটা স্মৃতি নামের মেয়েগুলিকে মেরে ফেলে, সে মুখে রক্ত থাকতো, রক্তাক্ত শরীর থাকতো, তার ব্যঙ্গমা অভিনয়, তার যেরকম অভিনয়টা দেখলে কীরকম একটা মানে ভূত লাগে আর কি, ভূত লাগে কীরকম। এবং ইচ্ছা থাকে যে আসলে কী হবে, এরকম একটা আছে। আর সেটার মধ্যে একটা সুন্দর মেসেজ আছে আসলে, যে ইতির নামের মেয়েগুলিকে সে কী কেন মারতো, ইতির নামের যে কোনো একটা মেয়েকে সে হয়তোবা যে কোনো কারণে, হয়তোবা তার যে বয়সটা কম ছিল, অথবা ইতি নামের মেয়েটার তার বয়সটা বেশি ছিল যে কোনো কারণে, এবং ইতিটা ছিল এবং সে আসলে তার বাবা মা সরকারি চাকরি করার কারণে, সরকারি চাকরি করার কারণে, অর্থাৎ ছেলেটা খুব একাকিত্ব থাকার কারণে সে হিজলা হয়ে গেল। এবং স্যার যে পড়ানোর দায়িত্ব সে দিল একটা ম্যাডাম,
সে ম্যাডাম আসলে সে তো আসলে কোনো দিন আসলে এরকম ভালোবাসা পায় না, দেখে না মেয়েদের। তো তার সংস্পর্শে এবং তার কথা শুনে তার ভালো লাগার কারণে সে তাকে ভালোবাসে, এবং ভালোবেসে সে যখন মানে তার জন্য ফুল কিনলো, তখন সে দেখলো যে আরেকটা পুরুষের সাথে সে, যেটাকে বলে একটা নেগেট সিন দেখানো হলো, আরেকটা পুরুষের সাথে সে, যেটা বলে আর কি, বিশ্বে একটা কাজ করতেছে, যেটা একটা নেগেট সিন দেখা গেছে ওখানে। সেটা দেখে সে আর সহ্য করতে পারে নাই। সে ওখানে কী করলো, ওই তার যে ম্যাডামকে সেখানে যে ইতি, যে নাম, তাকে মেরে ফেলে এবং যে এই যে বাজে কাজটা যে করে, এই দুজনকে সে মেরে ফেলে। তারপর থেকে সেই তিন আমার মেয়েকে দেখতে পারে, পর্যাকে মারতে থাকে। সুন্দর এই আগন্তুক ছবিটা খুব একটা মেসেজ আছে এটাই, যে অর্থাৎ মানসিক ভারসাম্যতাহীনতা হারিয়ে একজন মানে ইতি নামের একটা মেয়েকে ভালোবেসে সে আঘাত পাওয়ার কারণ তার মানসিক ভারসাম্যহীনতার কারণে, যেটাকে বলে মেন্টাল ডিজঅর্ডার কারণে ইতি নামে যতগুলি মেয়েকে পেত সবগুলি মেয়েকে সে মেরে ফেলত। উইশ গুড লাক, হ্যাভ লাভ, প্লিজ অ্যান্ড সেভ ইউর লাইফ। খুদা হাফিজ।